আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দুটি নিষ্পাপ বোন, যাদের একমাত্র অপরাধ ছিল তারা এতিম ছিল। মা মারা যাওয়ার পর নিজের ঘরটাই তাদের জন্য হয়ে গেল এক নরক। সৎ মায়ের অত্যাচার, না খেয়ে দিন কাটানো, আর একদিন তাদের উপর চাপানো হলো চুরির মিথ্যা অভিযোগ। শীতের রাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে তারা শুধু একটাই দোয়া করছিল, হে আল্লাহ, আপনি আমাদের বাঁচান। কিন্তু তারা জানতো না এই দোয়া তাদের জীবনকে এমনভাবে বদলে দেবে যা পুরো গ্রামকে কাঁপিয়ে দেবে। কি হয়েছিল সেই রাতে? শেষ পর্যন্ত কি তারা বেঁচে ফিরেছিল? সবুজে ঘেরা এক শান্ত গ্রামের প্রান্তে বসবাস করত দুটি ফুটফুটে বোন, ফাতেমা আর খাদিজা। তাদের চোখে ছিল আকাশের মতো নির্মলতা, আর হাসি ছিল ভোরের প্রথম আলোর মতো উজ্জ্বল। কিন্তু তাদের এই হাসির আড়ালে ছিল এক নীরব কষ্টের গল্প। মা ছিলেন তাদের জীবনের একমাত্র আশ্রয়, কিন্তু হঠাৎ আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া থেকে চলে যান। তারপর থেকেই তাদের দুই বোনের ছোট্ট জীবনটা শুধু শূন্যতা আর কষ্টের ভারে নীরব হয়ে যায়। তাদের বাবা ছিলেন শেষ আশ্রয়, কিন্তু স্ত্রী মৃত্যুর পর তিনি গভীর শোকে ডুবে যান। তার সেই শোক আর নীরবতা দুই কন্যার জীবনে কঠিন পরিবর্তন আনবে তা তিনি বুঝতে পারেননি। কয়েক মাস পর গ্রামের নিয়ম অনুযায়ী তিনি দ্বিতীয় বিবাহ করেন। তারপর ঘরে এলে তাদের নতুন মা, নাম তার জমিলা, শুরু থেকেই তার মুখে ছিল কঠোর ও শীতল। ফাতিমা আর খাদিজা, যারা শুরু থেকেই মায়ের আদরে স্বপ্ন দেখেছিল, তারা প্রথম দিনই বুঝতে পারল এখানে স্নেহ নয়, বরং দূরত্ব আর অবহেলা। গ্রামে যখন নতুন মায়ের আদর ভালোবাসার গল্প করত, তখন দুই বোন শুধু নিঃশব্দে শুনত। তাদের মনে একটাই প্রশ্ন, মায়ের ভালোবাসা কি সত্যি এমন হয়, নাকি তাদের ভাগ্যে কষ্ট লেখা আছে? সময়ের সাথে সাথে জমিলা বেগমের প্রকৃত রূপ প্রকাশ পেতে শুরু করল। তিনি ফাতেমা ও খাদিজাকে ভোরে ঘুম থেকে তুলে বাড়ির সব কাজ করাতেন। নিজের রান্না করা খাবারও তাদের ভাগ্যে জুটত না। ভালো খাবার নয়, বরং অবহেলিত অবশিষ্ট তাদের জন্য অপেক্ষা করত। তাদের ক্ষুধার্ত চোখমুখ দেখেও জমিলা বেগমের পাষাণ হৃদয়ে এতটুকু দয়া জাগত না। তাদের বাবা বেশিরভাগ সময় বাইরে থাকতেন। ঘরের ভিতরে নিষ্ঠুরতা আড়ালে রয়ে যেত। তিনি বুঝতেন, কিন্তু স্ত্রী ভয়ে কিছু বলতেন না। দুই বোনের জীবন তখন গভীর অন্ধকার পথে দিকে এগিয়ে যাচ্ছিল। তাদের রাতগুলো ছিল অস্ত্রভেজা, আর দিনগুলো ছিল নিঃশব্দ কষ্টের। তারা একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইত। সময় যত গড়াতে লাগলো, সৎমায়ের শাসন ততই কঠিন হয়ে উঠল। তাদের দুই বোনের কাছে ঘর আর ঘর থাকল না, হয়ে উঠল এক নীরব বন্দিশালা। হারিয়ে গেলেও শৈশবের আনন্দ। তাদের দিন কাটত শুধু কাজ আর আদেশ পালনের যন্ত্রণায়। সকালের আলো আসার আগেই তাদের ঘুম ভাঙত। তারপর শুরু হতো তাদের অবিরাম পরিশ্রম। ঘরের কাজ, উঠোন ঝাড়ু দেওয়া, বাসন মাজা, কাপড় ধোয়া, সব কাজই তাদের করতে হতো। একটু ভুল হলেই তাদের দুই বোনকে অনেক বকাঝকা করত। একদিন জমিলা বেগম তার নিজের হাতে তৈরি করা পিঠা তার সন্তানকে খেতে দিলেন, আর সেই পিঠার গন্ধে ফাতেমা খাদিজার বুক ভারী হয়ে উঠল। তারা জানত তাদের ভাগ্যে কখনো এরকম সুস্বাদু খাবার জুটবে না। তবুও ফাতেমা কাপা কণ্ঠে জমিলা বেগমকে বললেন, আম্মা, আমরা কি একটু পিঠা পাবো? জমিলা বেগম কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমাদের জন্যে কিছু নেই। মুহূর্তের মধ্যেই ফাতেমার চোখ অশ্রুতে ভরে গেল, আর খাদিজা দূর থেকে সব দেখে কাঁদতে লাগল। তারপর দুই বোন চুপচাপ কাজে ফিরে গেল। বাবা ছিলেন তাদের শেষ আশ্রয়, কিন্তু তিনি সবকিছু দেখেও নীরব থাকতেন। সব কাজ করে রাতে যখন বাড়ি ফিরতেন, তখন দেখতেন জমিলা বেগমের মিষ্টি ব্যবহার। বাবার সামনে দুই বোনকে তিনি আদর করতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন, যেন সবকিছু ঠিক আছে। কিন্তু তারা দুই বোন জানত এটা শুধুই নাটক। তবুও তারা কিছু বলতে পারত না। বাবার এই নীরবতা তাদের কষ্ট আরও গভীর করে তুলত। তারা বুঝতে পারত না কেন বাবা তাদের যন্ত্রণা দেখেও নীরব থাকে, কেন তিনি পাশে এসে দাঁড়ান না। এভাবে মাসের পর মাস পেরিয়ে গেল। শরীর দুর্বল হলেও তাদের ঈমান আরও গভীর হয়ে উঠল। তারা আল্লাহর কাছে প্রার্থনা করত, তিনিই একমাত্র সাহায্যকারী। শীতের এক ঘনঘনে ঠান্ডা রাত, চারদিকে নিস্তবতা, আর বাতাসে শোঁ শোঁ শব্দ। শীতে তারা দুই বোন কাঁপছিল, কারণ তাদের গায়ে গরম কোনো কাপড় ছিল না, আর পেটে ছিল না পর্যাপ্ত খাবার। সেই একই রাতে জমিলা বেগম আরামদায়ক লেপের নিচে ঘুমে ডুবেছিলেন। রাতে হঠাৎ জমিলা বেগমের ঘর থেকে বিকট চিৎকার শুনে তারা দুই বোন লাফিয়ে উঠে বসল।
তারা দৌড়ে গিয়ে দেখল জমিলা বেগম তার সোনার হাল খুঁজে পাচ্ছেন না। রাগের মাথায় জমিলা বেগম বললেন, তোমরা দুইজনে আমার হার চুরি করেছ, তোমরা ছাড়া আর কেউ নাইনি। ঠিক তখন তারা দুই বোন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, না আম্মা, আমরা কিছু জানি না। জমিলা বেগম তাদের দুই বোনের কোনো কথাই বিশ্বাস করলেন না। তিনি নির্মমভাবে তাদের চুলের মুঠি ধরে উঠানে টেনে বের করলেন। কনকনে শীতে পাতলা কাপড়ে দাঁড় করিয়ে রেখে তিনি কঠোর শাস্তি দিতে থাকলেন, যাতে তারা মিথ্যা স্বীকার করে নেয়। সত্যি তো এটাই, তারা দুই বোনই তার গলার হার চুরি করেনি। তাদের দুই বোনের চিৎকার শুনে গ্রামের মানুষ জড়ো হতে লাগল। তারপর তারা দেখল জমিলা বেগম দুই ছোট্ট মেয়েকে নির্মমভাবে মারধর করছেন। গ্রামের কেউ প্রতিবাদ করতে এগিয়ে এলেও তার ভয়ঙ্কর রাগের কারণে থেমে গেল। জমিলা বেগম চিৎকার করে বলছিলেন, এরাই চোর, আমার হার এরাই চুরি করেছে। তাদের বাবা তখন বাড়িতে ছিলেন না, কাজের জন্য পাশের গ্রামে গিয়েছিলেন। সেই সুযোগে জমিলা বেগম আরও নিষ্ঠুর হয়ে উঠলেন। জমিলা বেগম তাদের দুই বোনকে ঘর থেকে বের করে দেওয়ার হুমকি দিলেন। তারা দুই বোন জানত তারা নির্দোষ, তবুও তারা আল্লাহর কাছে নীরবে দোয়া করছিল। পরে জমিলা বেগম তাদের দুই বোনকে অন্ধকার ঘরে বন্দি করে দিলেন। তারপর বললেন, স্বীকার না করলে তোমাদের খাবার মিলবে না। সেই অন্ধকার ঘরে দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছিল। তাদের মনে হচ্ছিল জীবনটা এখানেই থেমে যাবে। তবুও এত কষ্টের মাঝেও তাদের ঈমান ভেঙে পড়েনি। তারা বিশ্বাস করত আল্লাহ সত্যের সাথে আছেন, আর অপেক্ষা করছিল অজানা এক সাহায্যের জন্য। পরের দিন সকালে যখন জমিলা বেগম আবার দুই বোনের উপর রাগ ঝাড়ছিলেন, তখন গ্রামের এক বৃদ্ধা, তিনি মাঝে মাঝে জমিলা বেগমের বাড়িতে কাজ করেন, তিনি কাজ করার সময় হাড়টি রান্নাঘরের এক কোণায় পড়ে থাকতে দেখেছেন। মুহূর্তেই জমিলা বেগম চুপ হয়ে গেলেন, কারণ সত্যটা তিনি জানতেন। তিনি সত্য মেনে নিলেন না, বরং বৃদ্ধাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। ফাতেমা ও খাদিজা তখন বুঝে গেল তাদের উপর চাপানো অভিযোগ ছিল সম্পূর্ণ মিথ্যা ও ইচ্ছাকৃত। সেই মিথ্যা অপবাদের পর জমিলা বেগমের আচরণ আরও ভয়ঙ্কর হয়ে উঠল। তিনি তাদের দুই বোনকে ঘরবন্দি করে রাখলেন, বাহিরে যাওয়া নিষিদ্ধ করলেন, খাবার বন্ধ করে দিলেন। দিন দিন তাদের দুই বোনের শরীর দুর্বল হতে লাগল। সারাদিন সব কাজ করত, রাত হলে জায়নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করত। একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ী তার মেয়ের বিয়ের দাওয়াত দিতে ফাতেমাদের বাড়িতে এলেন। বাড়ির ভিতরে ঢুকেই তিনি দেখলেন ফাতেমা আর খাদিজা উঠোনে ভারী পাথর সরাচ্ছে। তাদের পরনের কাপড় ছিল অনেক পুরনো, আর মুখে গভীর ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছে। ব্যবসায়ী সাহেব অবাক হয়ে জমিলা বেগমকে জিজ্ঞেস করলেন, এই বয়সে এদের দিয়ে এত কষ্টের কাজ করাচ্ছেন কেন? এদের তো এখন পড়াশোনা করার বয়স। জমিলা বেগম মিথ্যে হাসি দিয়ে বললেন, ওরা তো নিজেরাই কাজ করতে পছন্দ করে। কিন্তু জমিলা বেগমের কথা ব্যবসায়ী বিশ্বাস করলেন না। তিনি তাদের দুই বোনের চোখের দিকে তাকিয়ে লোকানো কষ্ট দেখতে পেলেন। তিনি যখন চলে যাচ্ছিলেন, যাওয়ার সময় ফাতেমা চুপচাপ এসে বলল, চাচা যান, আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা অনেক কষ্টে আছি। জমিলা বেগম দূর থেকে সব কিছু দেখছিলেন। ব্যবসায়ী সাহেব চলে যাওয়ার পর দুই বোনের ওপর ঝাঁপিয়ে পড়লেন। তিনি ফাতেমাকে মারতে মারতে বললেন, তোর এত বড় সাহস, তুই আমার নামে নালিশ করিস? খাদিজা ফাতেমাকে বাঁচাতে এলে তাকেও রেহাই দেওয়া হলো না। সেই রাতে জমিলা বেগম এক নিষ্ঠুর পরিকল্পনা করলেন। তিনি তাদের দুই বোনকে চিরতরে তার পথ থেকে সরিয়ে দেবার। সেই জন্য তিনি বাবার কানে দুই বোনের নামে মিথ্যে বলতে শুরু করলেন। জমিলা বেগম বললেন, তোমার দুই মেয়েরা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তারা গ্রামের মানুষের কাছে আমার নামে নালিশ করে, তাদের দুই বোনকে ঘরে রাখা এখন নিরাপদ নয়। বাবা চুপ করে থাকলেন, কিছু বললেন না। তিনি কেবল দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে চলে গেলেন। ফাতেমা আর খাদিজা আড়াল থেকে সব শুনছিল, আর তাদের মনে হচ্ছিল শেষ ভরসাটুকুও হাতছাড়া হয়ে যাচ্ছে। আল্লাহ তো সব কিছু দেখেন, মাজলুমদের আর্তনাদ তিনি কখনো ফিরিয়ে দেন না। সেই রাতেই জমিলা বেগমের সন্তান হঠাৎ করে এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হল। সে কষ্টে ছটফট করতে লাগল। সেই মুহূর্তে জমিলা বেগম চারদিকে ছুটে ছুটে সাহায্য খুঁজতে লাগল, কিন্তু গ্রামের কেউ তাকে সাহায্য করল না। ঠিক সেই মুহূর্তে ফাতেমা আর খাদিজা সব কষ্ট ভুলে গিয়ে তাদের ছোট ভাইয়ের সারা রাত সেবা যত্ন করলেন। তারা সারা রাত জেগে তার মাথায় জলপট্টি দিল। তাদের সব কষ্ট ভুলে তারা আল্লাহর কাছে ছোট ভাইয়ের জন্য দোয়া করতে লাগলেন।
জমিলা বেগম অবাক হয়ে তাদের দুই বোনের দিকে তাকিয়ে রইলেন। যাদের তিনি এত কষ্ট দিয়েছেন, আজকে তারাই সব কষ্ট ভুলে তাকে সাহায্য করছেন। তাদের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে জমিলা বেগমের কঠিন হৃদয়কে নরম করে দিল। তিনি বুঝতে পারলেন, এই মমতা আর ভালোবাসা কেবল ঈমান থেকেই আসে, যা তার পাষাণ হৃদয়কেও গলিয়ে দিতে পারে। জমিলা বেগমের সন্তানের সুস্থতার পর ফাতেমা আর খাদিজা ভেবেছিল সন্তান সুস্থ হওয়ার পর হয়তো সবকিছু বদলে যাবে। কিন্তু জমিলা বেগমের হৃদয়ে অনুশোচনার বদলে জন্ম নিল গভীর হিংসা। তিনি সহ্য করতে পারছিলেন না যাদের তিনি দেখতে পারতেন না তাদের দোয়াতে তার সন্তান ভালো হয়েছে। তিনি সিদ্ধান্ত নিলেন তাদের দুই বোনকে চিরতরের জন্য শুধু এই ঘর থেকে নয়, বরং এই গ্রাম থেকে দূরে পাঠিয়ে দিবেন। তিনি আবারও বাবার কানে বিষ ঢালতে শুরু করলেন। জমিলা বেগম বললেন, তোমার দুই মেয়ে কালো জাদু জানে, তাদের কারণেই আমার ছেলে অসুস্থ হয়েছিল, আবার তারাই আমার ছেলেকে সুস্থ করেছে। তখন বাবা সিদ্ধান্ত নিলেন তাদের দূরে পাঠিয়ে দিতে হবে। ঠিক তখন জমিলা বেগম বললেন, তাদের দূরে কোথাও আত্মীয় বাড়িতে পাঠিয়ে দাও, যেখানে তাদের দুই বোনের জন্য অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর কষ্টের জীবন। খবরটি শুনে তাদের দুই বোনের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তারা জানত সেখানে গেলে তাদের জীবন আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। তারা বাবার কাছে মিনতি করল, কিন্তু কোনো লাভ হলো না। বাবা বললেন, তোমাদের ভালোর জন্যই করছি। বিদায় দিন সকালে জমিলা বেগম তাদের হাতে সামান্য কিছু খাবার আর পানি তুলে দিলেন। গ্রাম ছাড়ার সময় তাদের দুই বোনের চোখে ছিল অশ্র, আর মনে ছিল এক অজানা ভয়। তাদের বারবার মনে হচ্ছিল পুরনো ঘরে রেখে যাওয়া তার মায়ের স্মৃতি। তাদের মনে হচ্ছিল আর কোনোদিন এই গ্রামে ফিরতে পারবে না। তবুও তাদের ঈমান তখনও অটুট ছিল। তারা পথে চলতে চলতে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগল। তারা জানত এখন শুধু আল্লাহ তাদের একমাত্র ভরসা। হাঁটতে হাঁটতে তারা জঙ্গলের ভিতরে চলে গেল। তখন হঠাৎ করে তাদের চোখে পড়ল এক বৃদ্ধ মুসাফির জঙ্গলে একা বসে আছেন। তিনি অনেক তৃষ্ণার্ত ছিলেন। এটা দেখে তারা তাদের সামান্য জলটুকু বৃদ্ধকে পান করালেন। বৃদ্ধ তৃপ্তি ভরে জল পান করে তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি বললেন, হে আল্লাহর বান্দারা, তোমাদের এই দয়ার প্রতিদান আল্লাহ অবশ্যই দেবেন। সত্যের জয় হবেই, আর মিথ্যার বিনাশ অনিবার্য। ফাতেমা আর খাদিজা সেই বৃদ্ধের কথায় এক নতুন শক্তি পেল। তখন দুই বোন বুঝতে পারল আল্লাহ তাদের সাথে আছেন। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। জমিলা বেগম গোপনে একদল দস্যুকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছিলেন তাদের দুই বোনকে পথেই মেরে ফেলার জন্য। দস্যুরা যখন চারদিক থেকে ঘিরে ধরল, তারা ভয়ে কুপড়ে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করল, হে আল্লাহ, আপনি আমাদের রক্ষা করুন। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল। হঠাৎ করেই আকাশ কালো হয়ে এক প্রচণ্ড ঝড় শুরু হলো। সেই ঝড়ে দস্যুরা দিশাহারা হয়ে এদিক ওদিক ছুটতে লাগল। ফাতেমা আর খাদিজা সুযোগে পেয়ে এক গুহার আশ্রয় নিল। তখন দুই বোন বুঝতে পারল আল্লাহ নিজের হাতে তাদের রক্ষা করেছেন। সারা রাত গুহায় বসে তারা আল্লাহর কাছে দোয়া করল। ভোরের আলো ফোটার সাথে সাথে তারা গুহা থেকে বেরিয়ে দেখল ঝড়ে সব কিছু ভেঙে গেছে, কিন্তু তাদের দুই বোনের কিছুই হয়নি। তারপর তারা আবার বনে পথ ধরে হাঁটতে শুরু করলেন। হঠাৎ করে তাদের চোখে পড়ল একদল ঘোড়া সওয়ার তাদের দিকে এগিয়ে আসছে। তারা ভয় পেয়ে গেল। তাদের পোশাক দেখে তারা বুঝতে পারল এরা দস্যু নয়, বরং রাজকীয় কোনো বাহিনীর লোক। সেই বাহিনী তাদের প্রধান ছিলেন একজন সৎ ও ন্যায় বিচারক মানুষ। তিনি ফাতেমা আর খাদিজার অসহায় চেহারা দেখে তাদের পরিচয় জিজ্ঞাসা করলেন। ফাতেমা আর খাদিজা তাদের জীবনের সব কষ্টের কথা খুলে বলল। তাদের কষ্টের কথা শুনে সেই ন্যায়পরায়ণ ব্যক্তির চোখ দিয়ে পানি পড়তে লাগল। তিনি বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা ভয় পেও না, তোমাদের উপর আল্লাহর রহমত আছেন। আমি তোমাদের দুই বোনকে তোমার বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসব এবং অন্যায়ের বিচার করব। তারপর তাদের দুই বোনকে সসম্মানের সাথে ঘোড়ায় চড়িয়ে গ্রামের দিকে রওনা দিলেন। এদিকে গ্রামের ভেতরে এক ভয়ঙ্কর খবর ছড়িয়ে পড়ল। জমিলা বেগম জানতে পারলেন দুই বোনকে দস্যুরা শেষ করতে পারেনি এবং তারা জঙ্গলে হারিয়ে গেছে। তখন তিনি ভয়ে অস্থির হয়ে চারদিকে ছুটতে লাগলেন। জমিলা বেগম মনে করলেন তার সব অন্যায় বোধহয় সবাই জেনে যাবে। ঠিক সেই মুহূর্তে তার সন্তান আবার অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু এবার আর কোনো সাহায্যই মিলল না। জমিলা বেগম পাগলের মতো চিৎকার করতে করতে বলতে লাগলেন, আমি পাপ করেছি, আমি নিষ্পাপ মেয়েদের উপর জুলুম করেছি, আল্লাহ আমাকে মাফ করুন। ঠিক সেই সময় ফাতেমা আর খাদিজা রাজকীয় বাহিনী নিয়ে গ্রামে প্রবেশ করল। গ্রামের মানুষ অবাক হয়ে তাদের দিকে তাকিয়েছিল। বাবা দুই কন্যাকে ফিরে পেয়ে যেন বাস্তবে ফিরে এলেন, আর তার চোখের পর্দা সরে গেল। তিনি নিজের ভুল বুঝতে পারলেন। জমিলা বেগম ফাতেমা আর খাদিজার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন আর বললেন, আমি ভুল করেছি, আমাকে তোমরা মাফ করে দাও। আমি তোমাদের উপর অনেক অত্যাচার করেছি। আজ আমার ছেলে মৃত্যুর মুখে, তোমরা আমার ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করো।
ফাতেমার খাদিজা আবার জানামাজে বসল। চোখের জল ফেলে তারা আল্লাহর কাছে দোয়া করলেন জমিলা বেগমের ছেলের জন্য। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। ছেলেটি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। জমিলা বেগম তার ভুল বুঝতে পারলেন আর তওবা করে আল্লাহর পথে ফিরে আসলেন। তারপর দুই বোনকে নিজের মেয়ে মনে করে বুকে টেনে নিলেন, যেন তারা নিজের সন্তান। বাবা তার দুই কন্যার কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেন এবং প্রতিজ্ঞা করলেন আর কোনোদিন তাদের ওপর কোনো অন্যায় হতে দেবেন না। সেই গ্রামটি আবার শান্তিতে ভরে উঠল। ফাতেমার খাদিজার আল্লাহর প্রতি ধৈর্য আর ঈমানি শক্তি গ্রামের মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। তারা প্রমাণ করল যে দুনিয়াতে জুলুমকারী যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর বিচার অনিবার্য এবং সত্যের জয় একদিন হবেই। এই কাহিনী থেকে আমাদের শিক্ষা হলো কখনো কারো ওপর জুলুম করতে নেই, বিশেষ করে এতিমদের ওপর। আল্লাহ তাআলা মাজলুমের ফরিয়াদ শোনেন এবং তিনি দুনিয়া ও আখেরাতে তার বিচার করেন। ধৈর্য আর আল্লাহর ওপর বিশ্বাস থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং আমাদের অন্তরকে নরম ও দয়ালু করে দিন। আমিন।